নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা যারা কোনো রকমভাবে বলেছিলে যে লাভ রিডিং করার জন্য, তো সেক্ষেত্রে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আজকে 3টে পাইল তোমাদের জন্য থাকবে। তো তার আগে আমি বলে নিই যে তোমরা যারা কোনো রকমভাবে রিডিং নাও আমার কাছ থেকে, তো সেক্ষেত্রে আমি যে টাইম দিয়ে রাখি সেই টাইমে আমি এক্স্যাক্ট টাইমেই ফোন করি। ওকে, এরম হয় না যে 1 মিনিট এধার ওধার হয় না, আমার আজ পর্যন্ত তো হয়নি। ওকে, বা ওরম যদি কিছু অসুবিধা হয়ে যায় আমি সেক্ষেত্রে জানিয়ে দিই। বাট তোমাদের সিরিয়াসনেস খুব কম। তোমাদের ব্যাপারটা হচ্ছে ও আচ্ছা 4টেই টাইম দিয়েছে, তো কি হয়েছে, 4বার 5বার ট্রাই করেছে, ফোন সুইচ অফ আছে, তো কোনো অসুবিধা নেই। এই তো সবে 5-6 মিনিট কেটেছে, তো 5-6 মিনিট কাটাটা অনেক বড় ব্যাপার, কারণ আরও তো কাজ থাকে। আমি যদি ওখানেই বসে যাই তাহলে হবে কি করে? ওকে, আরও অনেক রকমের কাজ থাকে, আরও লোককে টাইম দেওয়া থাকে, আর আমি টাইমে কাজ করতে পছন্দ করি, এটা আমার স্বভাব। তো সেক্ষেত্রে ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া, যে হ্যাঁ ঠিক আছে রিডিং নেওয়ার আছে, তো আমি অবশ্যই এই টাইমে থাকবো, উপস্থিত থাকবো। বা আমার যদি সেটা না হয় আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো যে আমার এই সময়টা আজকে অসুবিধা হচ্ছে। ওকে, তো আমি অন্য কোনো টাইম নেব, বা যে সময় টাইম দেওয়া হচ্ছে সেই সময়ও তো বলা যায় যে আমি এই সময়টা পাচ্ছি না, আরও কয়েকটা সময় যদি দেওয়া যেতে পারে, অন্য কোনো সময় থেকে আমি বেছে নিতে পারবো, বা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা যে এই টাইমটা হচ্ছে না বা কিছু। কিন্তু সেই সময় কোনো কথা নেই, সেই সময় যা বলা হলো হ্যাঁ ওকে সব ঠিক আছে। যখন আসল টাইম আসবে তখন যে গণ্ডগোল, সে করলে তো হবে না। ওকে, সে করলে তো আর সেই দিন টাইম পাওয়া যাবে না। ওকে, আবার বক্তব্য হচ্ছে যে বৃষ্টি বাদল হচ্ছে, তো নেটওয়ার্ক নেই সে কারণে। ঠিক আছে, বৃষ্টি বাদল হচ্ছে, তো তখন যখন বলা হচ্ছে যে অন্য কোনো দিন দেওয়া হবে, তো তখন বলছে কি যে না আজকে কেন না, আরে আজকে তো বৃষ্টি বাদল হচ্ছে, এমনিতে নেটওয়ার্ক নেই। তাহলে ব্যাপারটা তো সেটা বুঝতে হবে যে কোনো রকম যদি কোনো কথা বলা হচ্ছে, একটা তো রিজন থাকা চাই, একটা তো লজিক থাকা চাই। ওকে, মানে এরকম উল্টোপাল্টা কাজ করে কিছু কিছু পার্সন যদি টাইম নষ্ট করে তাহলে হবে কি করে? ওকে, ব্যাপারগুলো সিরিয়াসলি নেওয়া, কোনো রকম অসুবিধা থাকলে সেটা জানিয়ে দেওয়া, কথাবার্তা ক্লিয়ার রাখা। ওরকম পেটে হাফ কথা রাখলাম, মুখে হাফ কথা রাখলাম, ওগুলো হবে? ওভাবে হবে না। ওকে, যাই হোক, পরবর্তীকালে তোমাদেরকে বলা রইলো যে কোনো রকম রিডিং নাও তোমরা যারা, তো যে কোনো অসুবিধা হবে তোমরা বলবে, ক্লিয়ারলি বলবে যে হ্যাঁ আমার এই টাইমটা অসুবিধা হচ্ছে বা কিছু। আমি তো সবাইকেই টাইম ডিফারেন্ট করে দিই, যারা যারা আজ পর্যন্ত নিয়েছে তারা জানে যে কোনো রকমভাবে কারোর কোনো অসুবিধা হলে আমি অন্য দিন দিই। হতে পারে এবার সেটা সেই দিনই নাও হতে পারে, একদিন পরে হতে পারে, কিন্তু এরম তো হয় না যে আমি বলে দেবো যে না এটাই একটা লাস্ট টাইম, আর কোনো টাইম নেই। সেটা তো হয় না। ওকে, তো সেটাই তোমাদের বলা হচ্ছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে তোমরা, আর কিছু না। তো এবার শুরু করছি তোমাদের জন্য রিডিং। 3টে পাইল তোমাদের জন্য রয়েছে আজকে। ফার্স্ট হচ্ছে 1049 এঞ্জেল নাম্বার। ওকে, 1049। সেকেন্ড হচ্ছে 111 তোমাদের জন্য, 111। থার্ড হচ্ছে 1012। ওকে, থার্ড হচ্ছে 1012। তো ফার্স্ট যে এঞ্জেল নাম্বারটা রয়েছে 1049, তো এই পার্সনটা তোমাদেরকে ফার্স্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরাই হচ্ছে এদের ফার্স্ট প্রায়োরিটি। নো ম্যাটার তারা কি দেখাচ্ছে, কি বলছে, কি ভাবছে, সেটা ম্যাটার করছে না। তোমরাই তাদের ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি তাদের কাজ নয়, কোনো অন্য কোনো পার্সন না, অন্য কোনো জিনিস না, সেটা কোনো মোবাইলও না। হয় না, অনেকে মোবাইলের প্রতি ইন্টারেস্টেড থাকে, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে। তো ব্যাপারটা হচ্ছে এই সময় তাদের ফার্স্ট প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে তুমি। ঠিক আছে? ওকে, এই পার্সনটা এই সময় কোনো রোম্যান্টিক মুডে রয়েছে যেটা আমি পাচ্ছি। ওকে, তারা জিজ্ঞেস করতে চাইছে এই পার্সনটা স্পেসিফিক্যালি যে তোমরা কি তাদেরকে মিস করো। যদি তোমাদের সাথে লিটল কন্ট্যাক্ট থাকে বা নো কন্ট্যাক্ট থাকে, বা এরকম যদি হয় এই পার্সনটা কথাই কম বলে, বা এই সময় কোনো রকম কিছু সিচুয়েশন চলছে, এই সময় কথা বলার সময় বা সুযোগ হয়ে উঠছে না, তো এই পার্সনটা জিজ্ঞেস করতে চাই তোমাকে কি তুমি কি তাকে মিস করছো এই সময়। ওকে, অ্যান্ড এরা কিছু মানে খারাপভাবে তোমাদের সাথে বিহেভ করেছিল পূর্বে বা কিছু, তো তারা বলতে চায় তারা যে বিহেভিয়ারটা তোমার সাথে করেছিল সেটা কিন্তু তার জন্য তারা কিন্তু রিগ্রেট করছে প্রচুর পরিমাণে। বলছে তারা কাঁদে প্রচুর তোমার জন্য, যেটা মানে অন্যরা জানে না। ওকে, তারা বলতে চায় যে তোমার মতোই তারা শক্ত হতে চায়, স্ট্রং হতে চায়। ওকে, তোমাদের যেমন একটা স্ট্রং পার্সোনা রয়েছে তাদের চোখে, তারা খুব মানে অ্যাট্রাকটিভ দেখে তোমাদেরকে, এবং তোমাদের স্ট্রং পার্সোনাটা তাদেরকে খুব অ্যাট্রাক্ট করে। ওকে, তো সেটা পাচ্ছি। এবং তারা বলতে চায় যে তাদের যে ভালোবাসাটা রয়েছে, ওকে, সেটা তোমরা চাইলেও লুকোতে পারবে না, বা তাদের যে এক্সিস্টেন্সটা তোমার লাইফে রয়েছে তুমি যদি অস্বীকার করতে চাও যে না ও কেউ নেই আমার লাইফে, বা আমি ভালো রয়েছি,
যা আছে আমার জীবনে, আমি এই পার্সনটাকে মনে করতে চাই না বা মনে করি না বা কিছু। তো তারা বলছে তোমার পক্ষে সেটা সম্ভব না, সেটা তারাও জানে। তুমি যতই নিজেকে বুঝিয়ে নাও মিথ্যে কথা বা কিছু, তোমার চোখের মধ্যে, আমি চোখই পাচ্ছি, তোমার মুখের মধ্যে, তোমার এক্সপ্রেশনের মধ্যে তাদের ছবি ভেসে ওঠে, তাদের প্রতি তোমার ভালোবাসাটা উঠে আসে, সেটা তারা বলতে চায়। 51 দেখছো তোমরা এই সময়, এটাও তোমাদের জন্য একটা সাইন। ওকে, যদি 1049 না দেখে থাকো তো তোমরা অবশ্যই ক্লেম করবে ভিডিওটা অ্যান্ড টাইপ করবে কমেন্ট সেকশনে যে নাম্বারটা তোমরা দেখছো, 1049 না 1551। তো এরা বলতে চায় যে তারা সব কিছু তাদের হাতে, নিজের হাতে শেষ করেছে। কিছু ঘটনা তোমাদের সাথে হয়েছে এই পার্সেন্টের হয়তো রিসেন্ট পাস্টে। তো তারা বলছে এই সময় তারা একটু সময় চায়, তোমাকে বলছে যে তোমরা এদেরকে ভুলে যেও না, এই সম্পর্কে যে চান্সটা তোমরা এদেরকে দিয়েছিলে সেই চান্সটা আবার সরিয়ে নিও না। ওকে, এরা চাই তোমার সাথে একটা রোম্যান্টিক ডেটে যেতে। ওকে, যেমন করে তুমি চাও, যেভাবে তুমি চাও। কিছু একটা করেছিল এরা তোমার ইচ্ছের বিরুদ্ধে, বা ইচ্ছের বিরুদ্ধেই পাচ্ছি না, মানে তোমার মতো করে কিছু চলেনি বা তোমার মতো করে কিছু করেনি, যেটার জন্য তারা এই সময় রিগ্রেটে রয়েছে এই সময়। তো সে কারণে বলছে যে তুমি যেভাবে চাও, যেভাবে করতে চাও, সেভাবেই ডেটে নিয়ে যেতে চায়। ওকে, তোমরা এভারগ্রিন বিউটি, তোমাকে যতদিন ধরে এরা চেনে না কেন, যত বছর ধরে চেনে না কেন, হতে পারে ছোটো থেকে চেনে বা কিছু, তো সেক্ষেত্রে তোমাদের যে বিউটিটা রয়েছে সেটা এভারগ্রিন, সেটা কখনোই সেটা মানে মুছে ফেলার মতো না। তোমাকে তারা বলতে চাই তোমরা খুব ইগোয়েস্টিক হয়ে গেছো এই সময়। এই পার্সনটার কোনো রকমভাবে চরিত্রে কিছু দোষ থাকতে পারে, কোনো রকম ক্যারেক্টারলেস টাইপের কোনো পার্সোনালিটি হতে পারে এই পার্সনটা, আমি জানি না, কার্ড সেটা এলো তাই বললাম। অ্যান্ড তোমাদের মধ্যে একটা শান্তি রয়েছে, মানে তোমাদের মধ্যেই তারা শান্তি খুঁজে পায়, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। ওকে, এরা এখন কিছু নতুন বই পড়ছে। ওকে, কিছু নতুন বই পড়ছে যাতে করে কোনো রকমভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে ভালোভাবে আর কি। বা এই পার্সনটা হতে পারে খুব ইগোয়েস্টিক পার্সন, যে কারণে তাদের যে ইগো রয়েছে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করছে, মানে ইগোটাকে লিভ করার চেষ্টা করছে, ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। তোমরা খুব পাওয়ারফুল পার্সোনালিটি তাদের চোখে, আর মানুষজন এই সময় তোমাদেরকে প্রচুর ভালোবাসা দিচ্ছে, তাদেরকে সেই লেভেলে আর ভালোবাসা দিচ্ছে না। মানুষজন তোমাকেই ভালোবাসে, তাদেরকে ভালোবাসে না, সেটা তারা বলতে চায়। এই পার্সনটা কোনোরকমভাবে পূর্বে তোমাদেরকে বিট্রে করেছিল। ওকে, এই পার্সনটা খুব স্পাই করছে, এবং তোমার মতো পার্সনকে দেখার পর থেকে এই পার্সনটা কোনোরকমভাবে মহিলাদেরকে রেসপেক্ট করা শুরু করেছে। মুখে কি বললো, মুখে কি ভাষা ইউজ করছে, কি করছে সেটা ম্যাটার করছে না, কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে ভালোবাসায় পড়েছে তোমাদের, সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। জানি না, এই পার্সনটা কোনো ক্যারেক্টারলেস পার্সনই বারবার পাচ্ছি আমি, বাট ভালোবাসায় পড়েছে তোমাদের, বা একটা আলাদা রকম স্ট্রং একটা মানে এমন একটা বন্ড ফিল করছে যেটাকে ডিনাই করতে পারছে না। তাদের মনে হয় পূর্ব জন্মে কিছু না কিছু কানেকশন ছিল, যে কারণে কোনোরকমভাবে তাদের যে ফিলিংসটা তোমার প্রতি রয়েছে এতটা ডিপ। ওকে, তারা তোমাকে কোনো গিফটস দিতে চায়, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। এই পার্সনটা খুব মিথ্যে কথা বলতে পারে সুইটলি। ওকে, তারা তোমাকে দেখে যে খুব তোমরা সুইট টাইপের পার্সোনালিটি হোল্ড করো। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে কালার করেছে এদের হেয়ারে, তোমরা জানবে বা কিছু, তোমাদের প্রচুর ধৈর্য রয়েছে। এই পার্সনটা এই সময় কিছু মানে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে, বা কিছু একটা সমস্যার মধ্য দিয়ে এই সময় যাচ্ছে। ওকে, ডিটেলস যে রয়েছে এই সময়, মানে এদের ব্যাপারে যে মানুষজন এই সময় বলছে সেটা হচ্ছে এরা কোনোরকমভাবে কোনোরকম লোভে বশীভূত। ওকে, এই পার্সনটা মানে কিরকম যেন একটা লাভ হেট টাইপের ফিলিংস পাচ্ছি আমি। এই পার্সনটা ফুললি এরকম টাইপের না যে তোমাদের প্রতি একদম মরে যাচ্ছে বা কিছু, এরকম না। ওকে, বাট একটা লাভ হেট টাইপের ফিলিংস আমি এই সময় পাচ্ছি, কেন জানি না। ওকে, তাদের মনে হয় যে কোনোরকমভাবে তোমরা যদি এই পার্সনটাকে ছেড়ে দিয়েছো, বা এটা তোমাদের এক্স হয়, ওকে, মানে টক্সিক কোনো এক্স হয়, তো সেক্ষেত্রে এই পার্সনটা এরকম টাইপের ফিলিংস রয়েছে, কোনোরকমভাবে মানে তোমাদের লাইফে আসতে চায়, আবার তোমাদের সাথে ঘুরতে চায়, তোমাদের সাথে মজা করতে চায়। ওকে, রিকনসিলেশন চাই, এরকম টাইপের একটা চিন্তাভাবনা রয়েছে, বা এরা এই সময় কোনোরকম কিছু সিচুয়েশন, খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, সেই কারণে কোনোরকমভাবে এরা কী বলা যেতে পারে, এরা চাইছে কোনোরকমভাবে তোমাদের সাথে একটা কানেক্ট করতে, রিকানেক্ট করতে। ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ইয়েস, এই পার্সনটার পার্সোনাল এনিমিটি রয়েছে তোমাদের সাথে। তোমাদের সাথে কোনো পার্সনের যদি কোনো ভালো বন্ডিং এই সময় তৈরি হয়েছে, সেই জিনিসটা তাদের সহ্য হয় না। ওকে, কোনো পার্সন রয়েছে খুব ভালো তোমাদের প্রতি, আনকন্ডিশনাল যাদের ভালোবাসা রয়েছে, এটা তোমাদের পার্সন হতে পারে, যে কারণে তাদের সাথে তোমাদের যে বন্ডিংটা রয়েছে এরা কোনোভাবেই কিন্তু এই সময় সহ্য করে উঠতে পারছে না, যে কারণে হতে পারে যে
এদের এই সময় মনে হচ্ছে যে তোমাদের সাথে যদি একটা কানেকশন তৈরি করা যেত, তাহলে কোনো রকম তোমাদের বন্ডটা ব্রেক করা যেত, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। মানে ভালো ফিলিংস পুরোপুরি নেই, মানে তোমাকে যে কমিটমেন্ট দেবে সেরকম টাইপের চিন্তাভাবনা এই পার্সনটা নেই। বাট কোনোরকমভাবে ইচ্ছে রয়েছে যে তোমার মতো কাউকে পাওয়ার লাইফে, তুমি যে সাপোর্টটা দাও সেই সাপোর্টটা যদি এরা পেতো খুব ভালো হতো, কিন্তু এরা চান্স কোনোভাবে মিস করে দিয়েছে। এদের অনেক কালি কার্তুদ রয়েছে, এরা চরিত্রহীন কোনো পার্সন, আমি বারবার পাচ্ছি। তোমরা জানাবে অবশ্যই এরকম টাইপের কোনো পার্সন তোমাদের লাইফে রয়েছে কিনা। এটা যে কেউ হতে পারে যাদের তোমার প্রতি রোমান্টিক ইন্টারেস্ট রয়েছে, মানে রোমান্টিক ফিলিংস রয়েছে। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি, আমি জানি না, ভালো এনার্জি নেই, একটা বাজে এনার্জি, মানে ডিস্টার্ব রয়েছে প্রচুর। এবং এই পার্সনটার বিরুদ্ধে এখন প্রচুর মানুষ প্লট করছে, এবং এই পার্সনটা প্রচুর মিথ্যে কথা বলে, যেটা সবাই জানতে পারার পর কোনোরকমভাবে এই পার্সনটার বিরুদ্ধে প্রচুর মানুষ প্লট করছে। এরা এরম টাইপের হয়তো লিখবে, তোমরা দেখবে যে যদি কেউ ডাক শুনে না আসে তো একলা চলো রে, মানে এরা এখন কোনোরকমভাবে একলা চলার পথে রয়েছে, বা একলা চলতে শিখছে। কেন? কারণ এই সময় তাদের মানে এই নলেজটা এসছে যে কোনোরকমভাবে একমাত্র তোমরাই ছিলে যারা সত্যিকারের এদের সাথে একটা বন্ড তৈরি করার চেষ্টা করেছিলে, কিন্তু এদের চরিত্রহীনতার জন্য বা চরিত্রহীন স্বভাবের জন্য বা কিছুর জন্য সেটা সম্ভব হয়নি, এদের আসল চরিত্র সামনে এসছে। তো সেক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি রয়েছে এদের গ্রুপের মেম্বাররা, তারা কোনোদিনই এদের ছিল না আর থাকবেও না, সেটা এরা খুব ভালো করে জানে। আর তোমার তো এরকম ব্যাপার নেই যে কে তোমার লাইফে থাকলো না থাকলো, তোমাকে কোনো কারণেই কোনো যায় আসে না। তুমি একা চলতে পারো, একা চলতে ভালোবাসো, এবং একাই তুমি অনেক স্ট্রং, সেটা এরা খুব ভালোভাবে জানে। তোমরা বরং গ্রুপে এলে বরং তোমরা অত ভালোভাবে কাজ করতে পারো না যতটা একা ভালো কাজ করতে পারো। অনেকে টিম ওয়ার্ক ভালো করে, অনেকে একা যে কোনো কাজ খুব ভালো করে, তো তোমরা একা ভালো কাজ করো। তো সেই হিসেবে মানে এদের চোখে নো ম্যাটার, তোমরা টিম ওয়ার্ক ভালো করতে পারো। অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক করতে গেলে টিম মেম্বারদের ঠিকঠাকভাবে সিলেক্ট করতে হয় যে কারা ঠিকঠাক আমার জন্য। তো যাই হোক, তো এদের ক্ষেত্রে এরা যাদেরকে টিম মেম্বার হিসেবে চয়েস করেছিল পূর্বে বা কিছু, বা যারা এদের গ্রুপে ছিল বা এরা যাদের গ্রুপে ছিল, কেউ একটাও ভালো না, সব একই রকম ক্যাটাগরির, এবং সবাই বদমাশ, সবাই একে অপরের বিরুদ্ধে ক্ষতির কাজ করে বা এখনও করে। তাও এরা কিছু উপায় নেই, তাদের সাথেই থাকতে হবে। তো অ্যাকচুয়ালি এরা একা, যদি এরা পূর্বে তোমাকে বা এখন এরা মনে করে একা তুমি বা কিছু, সেক্ষেত্রে এই সময় তারা দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি তারাই একা। ওকে, তো এরই পাচ্ছি আমি পাইল নাম্বার 1 তোমাদের থেকে। এবার আসছে আমি পাইল নাম্বার 2। তোমরা এরা 111 চয়েস করেছো এঞ্জেল নাম্বার। তোমাদেরকে বলা হচ্ছে কিছু কনফার্ম মেসেজ দিচ্ছে, তোমাদেরকে বলা হচ্ছে যে ইয়েস, 100% ইয়েস। আমি জানি না কি বলছে, আমি দেখবো যে কি ইয়েস অ্যান্ড কনফার্ম কী জিনিস, সেটা আমি জানি না। ওকে, অ্যান্ড তোমাদের জন্য যে মেসেজটা এসছে, তারা যেটা বলতে চায় সেটা হচ্ছে, তোমরা 3064 দেখছো, অনেকে জানাবে অবশ্যই। তারা বলছে যে তারা অলরেডি তোমার, এই পার্সনটা বলছে তারা অলরেডি তোমার। এই পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাদের যে ফিলিংসটা তোমার প্রতি রয়েছে সেটাকে ধ্বংস করার। ওকে, তোমাদের বলা হচ্ছে যে তোমরা যেটা করছো, তারা বলছে যে তোমরা যেটা করছো করে যাও, ভালোভাবে করছো, অ্যান্ড যেভাবে করতে চাইছো সেভাবে করো। তোমার সাথে তারা রয়েছে, অ্যান্ড তারা বলতে চায় তোমাদের যে গেম প্ল্যান রয়েছে সেটা তারা বুঝতে পেরেছে। ওকে, তোমাদের হয়তো এই সময় নতুন কোনো গেম প্ল্যান রয়েছে বা কিছু চেঞ্জ হয়েছে তোমাদের প্ল্যানে, তো সেক্ষেত্রে তারা বলছে কোনোরকমভাবে তোমাদের যে প্ল্যান রয়েছে বা তোমরা যেভাবে চলতে চাইছো তারা তোমার সাথে রয়েছে। ওকে, হ্যাঁ, তোমাদের বলা হচ্ছে মানে এই পার্সনটা তোমাদেরকে বলতে চাইছে যে তোমাদের মাইন্ড ওপেন রাখো। কোনোরকমভাবে এই সময় হতে পারে যে অনেকেই তোমাদেরকে ডার্কনেসের মধ্যে নিয়ে আসানোর চেষ্টা করছে, তো সেটার থেকে নিজেকে দূরে রাখো, চোখ কান খোলা রাখো, বি হাম্বেল। অ্যান্ড এই যে চ্যাপ্টারটা স্টার্ট হয়েছে নতুন তোমাদের লাইফে, এই চ্যাপ্টারতে তারা বলছে তোমরা একটু হাম্বেল থাকার চেষ্টা করো। ওকে, এবং তারা বলছে যে এই যে লাভ বম্বিং যারা করছে বা সে বিভিন্ন পার্সন তোমাকে এই সময় হতে পারে অফার দিচ্ছে, প্রপোজাল দিচ্ছে বা যাই হোক করছে, তো তারা বলছে শোনো, এই সকল পার্সনগুলো একটাও ভালো না, একটারও ভালো উদ্দেশ্য নেই তোমার প্রতি। তারা তোমাকে ওয়ার্ন করছে ভিডিওর মাধ্যমে যে কোনোরকম এইসব পার্সনদের মানে ভালোবাসার জালে আর কি পা দিও না। এবং তোমরা অলরেডি তোমাদের যে সোল ফ্যামিলি রয়েছে, মানে তারা আর কি, তাদেরকে তোমরা পেয়ে গেছো বা তাদের সাথে মিট করে ফেলেছো, যদি এখনো পর্যন্ত এই পার্সনটা প্রপোজ না করে থাকে বা কোনো রকম ডিস্টেন্স চলছে তোমাদের মধ্যে। তো তারা বলছে তুমি একটু ধৈর্য ধরে, তোমাদের কোনো ক্রাশও হতে পারে বা এটা তোমাদের কোনো পার্সনও হতে পারে যার সাথে তোমাদের কানেকশনটা কোনো রকমভাবে আগের মতো ভালো ছিল না, আবার তারা চাইছে একটা নতুনভাবে স্টার্ট করতে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তারা বলছে যে তোমরা অলরেডি তোমাদের যে সোল ফ্যামিলি রয়েছে, মানে তারা সোল ফ্যামিলির অংশ, তাদের সাথে মিট করে ফেলেছো, তো প্রপোজালটা আসবে আস্তে আস্তে। তুমি
মানে এই জায়গাতে কোনো ভুলভাল মানুষকে তোমাদের জীবনে জায়গা দিও না। ওকে, তোমরা একজন টাইমলেস পার্সন, টাইমলেস বিউটি। তারা বলছে যে তোমাদের যে গুড ফুড নেওয়ার যে ব্যাপারটা সেটা খুব ভালো লাগে, এবং তোমরা অনেক সময় অনেক মিথ্যে কথা বলে ফেলো। তারা বলছে কনসিয়াস ওয়েতে বলো না। ওকে, তারা বলছে যে যদি এরকম কাজ করেছো আগে আবার করো। ওকে, এটা হয়তো কোনো রকম তোমাদের কোনো গেম প্ল্যান রয়েছে, তো সেক্ষেত্রে তারা বলছে, হতে পারে। তোমরা বুঝবে যে কোন মেসেজটা কী হিসেবে তারা বলছে। ওকে, অ্যান্ড তারা এই সময় বলছে যে তোমারও যদি এই সময় ওয়ার্কলোড থাকে, তাদেরও এই সময় কিন্তু ওয়ার্কলোড রয়েছে ওয়ার্ক প্লেসে। তো সেক্ষেত্রে হতে পারে তারা অত বেশি তোমার সাথে সেভাবে কানেক্ট করতে পারছে না। তারা যেটাই করুক না কেন, কাজ করুক, পড়াশোনা করুক, যাই করুক, তাদের ওয়ার্কলোড রয়েছে। হতে পারে তোমরা এই সময় টাইমের ডিমান্ড করছো তাদের কাছ থেকে, কিন্তু তারা এই সময় সেইভাবে টাইম দিতে পারছে না যেভাবে তাদের দেওয়া উচিত। তাদের মনে হয় তারাও নিজেরা ভাবছে যে দেবে, কিন্তু সেভাবে দিয়ে উঠতে পারছে না, কারণ তাদের ওয়ার্কলোড রয়েছে এই সময়। তোমাদের চার্টে জুপিটার খুব ভালো পজিশনে রয়েছে তাদের মনে হয়, অ্যান্ড তোমরা খুব চার্মিং, অ্যান্ড তোমাদের খুব রাইট ম্যানার রয়েছে। তোমাদের যে ম্যানার রয়েছে, বিহেভিয়ার রয়েছে, রাস্তাঘাট হতে পারে যে কোনো জায়গায়, সেটা তারা খুব কিন্তু অ্যাডমায়ার করে, পছন্দ করে। এবং তারা তোমার প্রতি যারা ক্রাশ খেয়ে রয়েছে, আরও 5টা লোক বা আরও 5টা মহিলা, তাদেরকে বলতে চাই যে তোমরা বেকার কম্পিটিশন করছো এদের সাথে। মানে এই পার্সেন্টের সাথে তারা বেকার কম্পিটিশন করছে, কারণ একমাত্র এই পার্সেন্টেরই ভাগ্যে তুমি রয়েছো, এরকম টাইপের কথাবার্তা তারা বলতে চায়। ওকে, অ্যান্ড তারা বলতে চায় যে তোমরা বিহাইন্ড দ্য সিনে কী চলছে সেটা খুব ভালো করে দেখতে পাও। ওকে, তো তোমার ক্ষমতা রয়েছে যে কোনো সিচুয়েশন চেঞ্জ করে দেওয়ার। ওকে, তো তারা তোমাদের এই কোয়ালিটিগুলো খুব পছন্দ করে, বাট তারা এই সময় কোনোরকমভাবে একটু চিন্তায় রয়েছে এই বিষয়টা নিয়ে, যে কোনোরকম তোমরা তাদেরকে সুযোগ দেবে কি, সেই বন্ডটা যেটা তারা চাইছে তৈরি করতে তোমার সাথে, সেটা হবে কি। কারণ এই সময় প্রচুর মানুষ তোমাদের প্রতি ইন্টারেস্টেড, অ্যান্ড তারা এই সময় টাইম দিয়ে উঠতে পারছে না, তারা একটু ব্যস্ত রয়েছে, বা তারা কোনোরকমভাবে কিছু কারণে ডিলে করছে এই জিনিসটা। ওকে, অ্যান্ড তোমরা যে কোনো কঠিন কঠিন বই খুব ইজিলি ডিকোড করতে পারো, সেটাও তারা বলতে চায়। ওকে, এই পার্সনটা তোমাদেরকে কিন্তু ওয়াচ করছে, এরম না যে দেখছে না, তোমাদের প্রত্যেকটা মুভস তারা খেয়াল রেখেছে। ওকে, বলে না যে যে তোমার পসন্দিদা মর্দ বা পসন্দিদা औरत হয়, ওকে, মানে তোমার খুব কাছের মানুষ, তোমার মনের মানুষ যেটা বলা হয়, যে পার্সনটা তোমার মনের মানুষ হয়, তো তার প্রতি সবথেকে বেশি মানুষ কি বলে ওটাকে, প্রভাব বিস্তার করতে চায়। তার প্রতি মানুষের বেশি চাওয়া পাওয়া থাকে, তার প্রতি বেশি শক্ত করে, না এটা খাওয়া যাবে না, না এটা করা যাবে না, এটা করলে শরীর খারাপ হয়ে যাবে, এটা করলে এই হয়ে যাবে, এটা করলে সেই হয়ে যাবে। হতে পারে এই পার্সনটা এরকম টাইপের, বা তোমরা এরকম টাইপের। এবার বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনটা এরকম টাইপের। ওকে, যদি তোমরা খুব একটা বেশি এই পার্সনটাকে না চিনে থাকো, অনেকের ক্ষেত্রে যে আমি জানি না এই পার্সনটা কেমন, আমার সাথে এত কথা হয়নি, বা আমি তো একসাথে থাকিনি, এখনও বিয়ে হয়নি, তো সেক্ষেত্রে আমি জানি না, বলতে পারবো না। তো সেরকমও যদি হয়ে থাকে, তো পার্সনটা এরকম টাইপের আর কি। প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস নিয়ে তোমাকে বকা, এইটা কেন হলো, ওটা কেন হলো, এটা কি ব্যাপার। ওকে, তো মানে ওভার প্রোটেক্টিভ টাইপের এনার্জি হোল্ড করে এই পার্সনটা। ওকে, অ্যান্ড এই পার্সনটার এরকম ব্যাপার রয়েছে যে পৃথিবীর কোনো পার্সন যাতে তোমাকে প্রপোজাল না দেয়। ওকে, কোনো পার্সনের যাতে কোনো রকম তোমার প্রতি নজর না যায়, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এই পার্সনটার রয়েছে। ওকে, তো এই পার্সনটা এই সময় তোমার ছবি দেখছে দিনে রাতে, তোমার ছবি রয়েছে এই পার্সনটার কাছে। ওকে, দিনে রাতে তোমার ছবি দেখে, কোনো কাজ থাকে না, মানে কাজ থাক আর না থাক, ছবি দেখতে হয় তোমার। ওকে, এরা বলতে চাই যে তুমি তোমাদের রাগ, ফ্রাস্ট্রেশন, যা যা রয়েছে, তোমার যা যা মনে হয় এদের ওপর দেখিয়ে দাও। হতে পারে এরা আগেও তোমার রাগ, ফ্রাস্ট্রেশন সহ্য করেছে, বা তোমরা দেখাও মাঝে মধ্যে, তোমাদের ব্যাপার রয়েছে এরকম। মাঝে মধ্যেই তোমাদের মাথা গরম হয়, কিছু বলে বসো, হার্ট হয় এরা খুব, আবার ওরা ঠিক আছে, বলেছে, ভালো করেছে, এরকম। ওকে, মানে তারা বলতে চায় যা যা বলার আছে বলে ফেলো তুমি। ওকে, ওকে, তারা মাইন্ড করছে না, আর মাইন্ড করবে না, আর কিছু উপায় নেই, আর মাইন্ড করবে না তারা। ওকে, তারা বলছে জাস্ট বিলিভ করো, তোমাকে বলছে যে তুমি জাস্ট তাদেরকে বিলিভ করো। অ্যান্ড কারণ তোমরাই হচ্ছে এখন তাদের একমাত্র গোল, একমাত্র যে লক্ষ্য, সেটাই হচ্ছে তুমি। ওকে, তোমার যদি এক্স থেকে থাকে কোনোরকমভাবে, এই পার্সনটা তোমাদের এক্স হতে পারে, নো ম্যাটার, বাট তোমার যদি কোনো এক্স থেকে থাকে, তো তারা বলতে চায় তোমার এক্সকে তারা হেট করে, ঘৃণা করে। ওকে, তুমি এক্সের কথা বলে বলে এদেরকে প্রচুরভাবে কষ্ট দিচ্ছ। ওকে, তোমার সব কিছুই তারা পছন্দ করে। ওকে,
অ্যান্ড তারা তোমাদের যে ফিজিক্যাল বডি রয়েছে সেটা নিয়েও খুব ফ্যান্টাসাইজ করে বা করছে এই সময়। তোমরা 12 দেখছো বা 1177 দেখছো এই সময় প্রচুর পরিমাণে। ওকে, মানে প্রচুর সিঙ্ক্রোনিসিটি হচ্ছে তোমাদের এই সময়, মানে দেখছো তোমরা, যদি হয়ে থাকে তোমরা অবশ্যই জানাবে। ওকে, বাট যেটা বললাম যে এই পার্সনটার 100% তোমাদের প্রতি একদম স্ট্রং ফিলিংস রয়েছে, একদম স্ট্রং ভালোবাসা রয়েছে এই সময়। ওকে, এবং তোমাদেরকেও বলা হচ্ছে তোমরা যদি ডাউটে থাকো কোনোভাবে, ওকে, যে এই পার্সনটাই সেই পার্সন কিনা, তো তোমাদের বলা হচ্ছে ইয়েস, একদম 100% কনফার্ম, যেটা বললাম ফার্স্টেই এসছে না, মানে ইয়েস কনফার্ম। এবারে কি এটা ইয়েস কনফার্ম কিসের জন্য? তো সেটাই বলছে ইয়েস, এইটাই হচ্ছে সেই পার্সন যে তোমাদের জীবনে থাকবে। তো ডাউট করতে মানা করা হচ্ছে এই সময়। অ্যান্ড তারা খুব তাড়াতাড়ি তোমার সাথে কন্ট্যাক্ট করবে। তারা হয়তো বলেওছে তোমরা যদি কোনো রকম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো বা কিছু, যে তারা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো এই সময় অন্য কোনো অপশনের দিকে তাকানোর কোনো মানে নেই, বা তোমরা যদি কোনো রকম কমিটমেন্ট চাইছো বা কোনো কিছু, তো সেক্ষেত্রে তারা বলতে চাই যে সেটা খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে। তো তোমরা ডাউট করো না। ওকে, ভেরি সুন ভেরি সুন ভেরি সুন কিছু হতে চলেছে। যদি এটা ঘটে তোমরা কিন্তু 100% 37 বা 111 টাইপ করবে কমেন্ট সেকশানে, বা 12 করতে পারো, যে যেটা দেখছো আর কি। এই যে নাম্বারগুলো এতগুলো বললাম, ওকে, 100% কিন্তু তোমরা টাইপ করবে কমেন্টে যখনই কিন্তু তোমাদেরকে এরা কল বা মেসেজ করছে বা প্রপোজাল দিচ্ছে, বা তোমাদের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই অনুযায়ী এক স্টেপ এগোচ্ছে, তো সেই হিসেবে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো এটাই পাচ্ছি, বিশেষ কিছু আর পাচ্ছি না এখান থেকে, এটাই পেলাম এই পার্সনটার থেকে। ওকে, ভালো একটা সম্পর্ক, ওকে, খুব পজিটিভ টাইপের পার্সন এটা। তো এবার চলে আসছি পাই নাম্বার 3 তোমাদের জন্য। ওকে, তোমরা যারা 1012 চয়েস করেছো, এই পার্সনটা তোমাদের হাত ধরতে চায়। ওকে, তাদের যে মৃত্যু রয়েছে সেই মৃত্যু পর্যন্ত তারা তোমার হাত ধরতে চায়। ওকে, অ্যান্ড বলছে তোমরা কেন তাদের প্রেমে পড়নি এখনো পর্যন্ত, কেন পড়ছো না তুমি তাদের প্রেমে? এই পার্সনটা হয়তো অনেকবার তোমাকে জিজ্ঞেস করেছে যে ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি। ওকে, বারবার জিজ্ঞেস করে, বারবার তোমার কাছ থেকে কোনো অ্যান্সার পাওয়া যায় না, বা তুমি কিছু না কিছু বলে এড়িয়ে চলে যাচ্ছ, কিছু না কিছু তো চলছে এই সময়, কোনো রকম তারা ক্লিয়ার মেসেজ তোমার কাছ থেকে কিছু পাচ্ছে না। ওকে, যখন যখন তারা তোমাকে দেখে তখন তারা রিলিফ ফিল করে যে ও মাই গড ইউ আর ওকে, মানে এরকম একটা ব্যাপার যে তুমি সুস্থ আছো, ভালো আছো, এরকম টাইপের একটা। ওকে, এই পার্সন দিনে রাতে তোমাকে নিয়েই ভাবে, আর কোনো কাজ নেই পার্সন, ঠিক আছে? কোনো কাজ নেই। এই পার্সনটা কিছু ভুল করেছিল, কোনো রকম কিছু গন্ডগোল করেছিল তোমার সাথে, বা ঝগড়াঝাটি কিছু করেছে তোমার সাথে, জানাবে অবশ্যই। ওকে, এটা তোমাদের অনেকের এক্স হতে পারে, কোনো রকম কিছু ঝগড়াঝাটি তোমরা করেছো বা এরা করেছে, কিছু না কিছু তো করেছে। ওকে, 13 দেখছো তোমরা এই সময়। তারা বলছে যে এই যে ডিস্টেন্সটা তোমাদের এবং তাদের মাঝে রয়েছে না, সেটা তাদেরকে কিন্তু কিল করে দিচ্ছে, তারা বাঁচতে পারবে না। ওকে, তোমাদের জানতে চাই তোমাদের কাছে যে এই ডিস্টেন্সটা কবে শেষ হবে, তোমরা এক্স্যাক্ট টাইমটা বলো যে কবে এই ডিস্টেন্সটা শেষ হবে। ওকে, তোমাদের নিয়ে এরা দিনে রাতে স্বপ্ন দেখছে, মানে রাতে তো এমনি স্বপ্ন আসছে, দিনেও এরা মানে তোমাকে নিয়েই ভাবছে দিনে রাতে। তারা বলছে তোমরা প্লিজ কল করো এদেরকে, কল করো। বলছে এটা তাদেরই ফল্ট, যদি কিছু ঝগড়াঝাটি হয়ে থাকে, তোমরা তোমরা দোষী থাকো তারা দোষী থাকে সেটা ম্যাটার করছে না। বলছে তারাই বলছে তারা সরি। ওকে, বলছে হ্যাঁ তাদেরই দোষ ছিল। বলছে সরি, রিয়েলি সরি। কাদের সাথে ঝগড়া হয়েছে তোমাদের? জানিও তো যে তোমাদের সাথে কারো ঝগড়া হয়েছে কিনা। রিসেন্ট পাস্টে 13 টাইপ করে কী সব মেসেজ আসছে। ওকে, তারা বলতে চাই তোমাদের মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। ও মাই গড, হতে পারে তোমরা কখনো খুব সুইট বিহেভিয়ার দাও, কখনো তোমাদের মাথা গরম হয়ে যায়। ওকে, মানে তোমাদের বোঝা যায় না কখন তোমরা মানে কন্ট্যাক্ট থেকে নো কন্ট্যাক্টে হয়ে যাবে, কখন আবার নো কন্ট্যাক্টে গিয়ে আবার কন্ট্যাক্ট করবে, মানে তোমাদের কোনো কিছু বোঝা যায় না, ঠিক আছে? তারা বলছে তোমরা অনেকদিন বাঁচবে, ফ্রেশ ফুড খাচ্ছ হয়তো তোমরা এই সময়। হতে পারে এই পার্সনটার কোনো নেশা রয়েছে, বুঝলে? এই পার্সনটার কোনো নেশা রয়েছে, এরকম কিছু হতে পারে, বা এদের কোনো কিছু এরকম ব্যাড হ্যাবিটসের জন্য কোনো রকমভাবে তোমাদের সাথে ঝগড়া হয়েছে বা কিছু হতে পারে, যে কারণে জানে খুব ভালো করে যে কোন জায়গাতে এদের ভুল ছিল। ওকে, এরা বলছে কোনো রকমভাবে তোমার যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলো নেগলেক্ট করার জন্য তারা সরি ফিল করছে। তোমাদের মেমোরিজ নিয়ে এই সময় বসে রয়েছে, কিছু কাজ নেই আর। ওকে, এবং তোমাদের বলছে যে তোমরা একটু বুলি করে ফেলো, বা তোমরা বুলি করেছিলে এদেরকে কোনো কথাতে, খুব গায়ে লেগেছিল এদের এরকম কিছু। ওকে,
এরা বলছে যে তোমরাই হচ্ছে তাদের ডিভাইন কাউন্টার পার্ট। ওকে, তোমরা অ্যাস্ট্রোলজির সাথে জড়িত বা এই পার্সনটা কোনো রকম অ্যাস্ট্রোলজির সাথে জড়িত। এরা কেঁদেছে প্রচুরভাবে। এই যে তোমরা এরকম কষ্ট দিয়েছো, এই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য প্রচুর কান্নাকাটি করেছে, বুঝলে? কারা তোমরা এত কষ্ট দিয়েছো কেন? ওকে, আর কি বলতে চাই? ওকে, তোমরা ইনজাস্টিস করছো, সবার সাথে জাস্টিস করে এদের সাথে ইনজাস্টিস করছো। এটা করা বন্ধ করো। তোমাদের যদি কোনো কমেন্ট করে থাকে, এরা বলছে কমেন্ট চেক করো, তোমাদের জন্য কিছু তারা বলেছে, কিছু সরি বা কিছু বলেছে, তো সেটা অ্যাকসেপ্ট করো। তারা বলছে কমেন্ট চেক করো, তোমাদের কমেন্ট হতে পারে, মেসেজ হতে পারে, যাই হোক হতে পারে, তো চেক করতে বলা হচ্ছে তোমাদেরকে। অ্যান্ড তারা বলছে যে তারা গ্রিডি হয়ে পড়েছিল, লোভী হয়ে পড়েছিল। তোমার সিচুয়েশন তাদের বোঝার ক্ষমতা আর নেই। আর তারা বলছে যে আর বোঝার ক্ষমতা সম্ভব না রাখা। ওকে, তারা বলছে এই সময় তারা ফিটনেস জার্নির মধ্যে রয়েছে। তোমাদেরকে হয়তো মেসেজ বা কমেন্ট কিছু না কিছু করেছে যে কোনো রকমভাবে এই সময় খুব হেলথের কেয়ার নিচ্ছে, কোনো রকমভাবে কিছু বাজে অভ্যাস ত্যাগ করেছে বা কমিয়েছে কিছু অভ্যাস, বা কিছু খুব হেলদি ওয়েতে খাচ্ছে বা কিছু এরকম কিছু করছে কিছু, ঠিক আছে? কিছু হিলিং জার্নির মধ্যে রয়েছে, কোনো জায়গাতে হেলথ কিছু খারাপ চলছে এই সময়। তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে কোনো রকমভাবে এই পার্সেন্টের কিছু অসুস্থতা চলছে এই সময়। তো সেক্ষেত্রে তারা বলছে যে তার উপর তুমি আর রেগে থেকো না। ওকে। তারা বলছে তোমরাই তাদের লাইফের ব্লেসিংস, তোমরাই তাদের লাইফের ব্লেসিংস। তোমরা যদি এরকম দিনে রাতে ঘোস্ট করো, তোমরা যদি দিনে রাতে এরকম কথা বলা বন্ধ করে দাও, দুদিন ছাড়া ছাড়া এরকমভাবে ঝগড়া ঝামেলা কিছু করতে থাকো, তাহলে কি হবে? ওকে, তাহলে কি হবে? তারা বলছে তাদের কোনো সিস্টার থাকতে পারে, বোন থাকতে পারে, যারা কোনো রকমভাবে এই সম্পর্কে বারে বারে এরকম কাজ করছে, নেগেটিভ ওয়ার্ক করছে, যে কারণে এই তোমার মাথা গরম হচ্ছে বা কোনো রকমভাবে এই জায়গাতে দূরত্ব আসছে বারে বারে, তারা বলছে। অ্যান্ড তারা বলছে তোমরা জানো এই পার্সনটা কে, কোন সিস্টার তাদের, এটা কোনো বোন এদের। ওকে, আমি জানি না কাদের জন্য এই মেসেজটা আসছে, এরকম মেসেজ। তো তারা বলতে চাই যে তোমাদের সাথে তাদের বন্ডটা ফরএভার। এই এই কিছু দিনের বা কিছু এরম টাইপের সম্পর্ক তাদের সাথে তোমার না, কিন্তু কোনো পার্সন রয়েছে এদের লাইফে যে তাদের টাকা পয়সার প্রতি ফোকাস, স্পেসিফিক্যালি এদের কোনো বোন রয়েছে। তো সেই কারণে কোনোরকমভাবে সেই পার্সনটা তোমাদের থেকে এদেরকে দূরে করার চেষ্টায় রয়েছে, যাতে কোনোরকমভাবে তাদের সমস্ত যে সম্পত্তি রয়েছে বা যা যা জিনিস তারা তোমাকে দিয়ে রেখেছে, কিছু কিছু আর কিছু জিনিস যেগুলো দিতে চাইছে, সেগুলো যাতে কোনোরকমভাবে তোমাকে না দিয়ে স্পেসিফিক্যালি এদের বোনকে দেয়। মানে বিয়ে ভাই করিস না তো করিস না, বা দিদি, যেই হোক, মানে ভাই হোক, বোন হোক, যেই হোক, এই পার্সনটা মেয়ে হোক, মানে পুরুষ হোক আর মহিলা হোক। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এদের বক্তব্য যে বিয়ে কর আর না কর সেটা নিয়ে ম্যাটার করছে না, কিন্তু সম্পত্তি এরকম দেওয়া যাবে না কাউকে, এরকম ব্যাপারটা হচ্ছে। কোনো এরকম অজানা মেয়ে, অজানা কাউকে তার জন্য তুই সব কিছু লুটিয়ে দিবি, সেটা কি করে হবে? ওকে, তো সেটাই, এই জন্য ঝামেলা চলছে এখানে। বাট তারা বলতে চায় যে একমাত্র মাদারলি যে এনার্জি রয়েছে, নো ম্যাটার এই পার্সনটা যে জেন্ডারই হতে পারে না কেন, তো সেই মাদারলি এনার্জি একমাত্র তারা তোমার কাছ থেকেই পায়। একমাত্র তারা জানে যে তাদের কিছু হয়ে গেলে, বড় কিছু হয়ে গেলে বা বয়স হয়ে গেলে বা কিছু হলে তুমি ছাড়া কেউ দেখবে না, তুমি ছাড়া কেউ কেয়ার করবে না। দেখবে হয়তো অনেকেই, কিন্তু একমাত্র ভরসা তোমার প্রতিই রয়েছে, যে একমাত্র তুমি এদেরকে দেখবে, তুমি এদেরকে কেয়ার করবে। মানে জেনুইন যে ফিলিংসটা রয়েছে না, যে একটা মানুষের জন্য আমি নিঃস্বার্থভাবে করব, কে কি দিল, কে কি রেখে গেল, সেগুলো দেখার দরকার নেই। তো সেই জিনিসটা তোমার মধ্যে রয়েছে, তাদের পরিবারের কারোর মধ্যে নেই, সবার মধ্যেই লোভ রয়েছে। তো সেক্ষেত্রে তুমি সেই পার্সন, তারা যতই চেষ্টা করুক, যাই করুক না কেন, ওই হবে না। ওকে, তাই তোমাদের বলছে যে যা হয়েছে হয়েছে, বারে বারে ঝগড়াঝাটি করে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার কোনো মানে হয় না। সলভ করে নাও। ওকে, তোমরাই অসপিসিয়াস তাদের কাছে, তোমরাই দেবী তাদের চোখে। এরা এখন হোপ রেখেছে, বলছে তোমরা তো অনেক জ্ঞানী তোমাদের বয়সের তুলনায়, তো এবার এই বাচ্চামি যেগুলো রয়েছে তোমার, এই সময় রেগে বসে থাকা বা কথা না বলা, সেগুলো একটু বন্ধ করো। ওকে, অ্যান্ড এরা বলছে যে তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ এবং এদেরকেও কষ্ট দিচ্ছ। তারা খুব ভালোভাবে জানে তোমরা কারা কারা কষ্ট যাচ্ছ, জানাবে। যে তারা খুব ভালো করে জানে, তারা বলছে যে তুমিও কষ্ট পাচ্ছ, তোমারও কিছু ভালো সিচুয়েশন নেই। ওকে, মন টন খারাপ করে তুমি বসে রয়েছো, এবং তাদেরও সেম সিচুয়েশন রয়েছে। বাট তারা তোমাকে কোনোরকমভাবে পজিটিভিটি সেন্ড করছে, তোমরা হয়তো ফিল করতে পারছো, কিছু আলাদা রকমের খুশি অনুভব করতে পারবে। ওকে,
তো তোমাদের বলা হচ্ছে যে বেসিক যে এমপ্যাথি রয়েছে তোমাদের মধ্যে সেগুলো একটু জাগিয়ে তোলো, ওকে, এবং কোনোরকমভাবে এদের সাথে কন্ট্যাক্ট করো, কথা বলো, চুপচাপ থেকো না, ওকে। তোমাদের চুপ থাকাটা এদেরকে প্রচুরভাবে কিন্তু মানে জ্বালাতন দেয়, মানে জ্বালায়, ওকে, মানে এরা পারে না তোমাদের মানে আওয়াজ না শুনে থাকাটা এদের পক্ষে খুব কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ওকে। মানে এই রিডিংয়ের মাধ্যমে মোটামুটি তোমাকে বলতে চাই যে প্লিজ কথা বলো। এই পার্সনটা স্করপিও হতে পারে বা তোমরা স্করপিও হতে পারো। তারা বলতে চায় যে তোমাদের ওই রিভেঞ্জ নেওয়া বা কোনো কিছু বলা হলো তো সেই জায়গাতে তোমাদের ঘুরে উত্তর দেওয়া, ঝগড়া করা, এই জিনিসটা তাদেরকে খুব খুশি দেয়, ঠিক আছে। তুমি ঝগড়া করো ঠিক আছে, কিন্তু ওই কথা বলা বন্ধুরা ঠিক পোষায় না, ওকে। ওকে, তোমাদের যে ইয়ার্কি করা, তোমাদের যে লাইফলি যে ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু আনন্দ দেয়, খুশি দেয়, ওকে, ইয়েস। তো কোনোরকমভাবে এই সময়, এটা তো পাইল নাম্বার 2তেও এসেছে এই কার্ডটা, এই সময় যদি কোনো পার্সন কম্পিটিশন করছে এদের সাথে, বা তুমি যদি কোনো পার্সনের সাথে কন্ট্যাক্টে থাকো, বা তারা জানে এরকম কোনো পার্সন কম্পিটিশনে রয়েছে, তো বলছে তারা ভালো পার্সন না এবং তারা কোনো হেলদি কম্পিটিশন করছে না, ওকে, আনহেলদি কম্পিটিশন রয়েছে, তাদের সাথে কেউ পেরে উঠবে না, কোনোদিন পেরে ওঠেনি। তো এরকম চলছে, কিছু কিছু ক্ল্যাশ চলছে কোনো ব্যক্তিদের মধ্যে, তোমরা জানবে যে কোনো একটা পার্সন, এই পার্সনটাও চায়, বি পার্সনও চাই তোমাকে, এ পার্সনও চাই। তো এবার সেই জায়গাতে কোন পার্সনকে তোমরা চয়েস করবে, সিলেক্ট করে উঠতে পারছো না, বা তোমাদের মানে চিন্তাধারার বাইরে কোনো একটা সিচুয়েশন চলছে এই সময়, তুমি নিজে জানো না যে কি হবে না হবে, এই সিচুয়েশনে কি করতে পারবে তুমি, মানে অ্যাকচুয়ালি কোনটা ঠিক হবে। আর ব্যাপারটা হতে পারে অনেকের ক্ষেত্রে এই সময় যেটা মানে হচ্ছে সেটা তোমার হাতের বাইরে, মানে চিন্তাধারার বাইরে, মানে এরম নয় যে কোনো পার্সন খারাপ বা কিছু, কিন্তু কি করবে তুমি নিজেও জানো না, কি হবে তুমি নিজেও জানো না, ওকে। অনেক সময় অনেক কিছু হয়ে যায়, অনেক রকমের সিচুয়েশন তৈরি হয়ে যায়, ওকে। তো সেরকমই কিছু সিচুয়েশন তোমাদেরও চলছে, তোমরা জানো না কি হচ্ছে না হচ্ছে, ওকে। অনেকে কনফিউশন এনার্জিতেও রয়েছে, সেটাও পাচ্ছি। তবে এই পার্সনটা তোমাদের সাথে এই সময় কথা বলতে চাই এবং কোনোরকমভাবে তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে রয়েছে এই পার্সনটার, দেখা করা, তোমার সাথে তোমার হাত ধরা, এরকম টাইপের। 11 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন, ওকে। তারা বলছে যে খুশি তোমার লাইফে তারা নিয়ে আসছে খুব তাড়াতাড়ি, তোমরা শুধু জাস্ট তাদের সাথে একটু কথা বলো, ওকে। অ্যান্ড তোমার কিছু ইচ্ছে যদি তোমরা করে থাকো, তাদের কাছে তাদের কোনো আদেশ দিয়ে থাকো বা কিছু, তো সেটা তারা পালন করছে এই সময়, ওকে। তারা তোমাকে বলতে চাই যে তুমি তাদেরকে আবার একটা নতুন জীবন দিয়েছো, ওকে। এরা এখন রাজা হয়ে গেছে, ওকে। তারা বলছে তোমাকে খুব তাড়াতাড়ি তারা কল করবে, ওকে, বা তারা তোমার কলের জন্য ওয়েট করছে, কিছু একটা এরকম, ওকে। তো এটাই পাচ্ছি আমি তোমাদের জন্য। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।